আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অচেনা ব্লগার চ্যানেলে বরাবরের মতো আরেকটি টিউটোরিয়াল, আসলে পর্তুগাল থেকে ইটালিয়ান ভাষা থেকে বাংলা অনুবাদ করে বরাবরের মতো আপনাদের পাশে আছি অচেনা ব্লগার চ্যানেলে। আজকের যে গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটা, যে অন্যান্য আজকের যে আরেকটা টিউটোরিয়াল দিয়েছিলাম ওইটা শুধু সংক্ষিপ্ত একটা কোটেশন ছিল। এখন আজকে বিস্তারিত আলোচনা করব। এটা তিনটে অংশে বিভক্ত করব। প্রথম অংশে একটা প্রোটোকলটার বাংলা অনুবাদ দেখাবো, তারপরে ডিগ্রিটা যেটা জারি হয়েছিল ওই ডিগ্রিটা আপনাদেরকে শো করব, তারপরে ডিগ্রিটার বাংলা অনুবাদটা বিস্তারিত আলোচনা করব। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে প্রত্যেকটা অংশ ভালো করে দেখবেন, তবে আপনাদের ভুলটা সংশোধন হয়ে যাবে। তাই আসেন যাই ফ্লো ডিগ্রি 2022-এর জন্য ফর্ম প্রাক পূরণের জন্য ফর্মের প্রাপ্যতা 2021 সালের মন্ত্রী পরিষদের রাষ্ট্রপতি ডিগ্রি অফিসিয়াল জার্নালে প্রকাশিত হয়েছে। আমরা এই নিবন্ধন ফ্লো অনুরোধ পাঠানোর জন্য প্রয়োজনীয় ফর্মটি দেখব এবং যেখানে আপনি 2020 ফর্মটি ডাউনলোড করতে পারেন। যাই হোক, এখন এখানে দেখেন আবেদন পাঠানোর সময়সীমা 17 মার্চ 2022 এ শেষ হয়ে গেছে। এখানে যে বিষয়টা আপনারা দেখেন, এই বছরের অভিনবত্বের মধ্যে পরিবহন, নির্মাণ এবং ক্যাটারিংয়ের মতো বিশেষ খাতে অমৌসুমী শ্রমিকদের নিয়োগের জন্য B2020 ফর্ম আবেদন পাঠানোর সময়সীমা 17 মার্চ 2022 এ শেষ হয়ে গেছে, কিন্তু 30 সেপ্টেম্বর 2022 পর্যন্ত অন্যান্য কারণে কাজের জন্য আবাসিক পারমিটে রূপান্তরের জন্য এবং নিয়োগকর্তাদের কাছ থেকে আবেদনের জন্য সম্ভাবনা উন্মুক্ত রয়েছে, যারা নিয়োগ করতে চান বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশি নাগরিকদের। এখানে দেখেন ফ্লোজ ডিগ্রির ফর্মগুলি রয়েছে। B20 নির্মাণ সরবরাহ, এটা তো হয়ে গেছে। ফর্ম সিতে হলো ফ্লোজ ডিগ্রি, ফর্ম সিটা হলো কি সিজনাল কাজের জন্য, মৌসুমী কাজের জন্য। এ হলো গার্হস্থ্য কাজের জন্য। এখন দেখেন যে বিষয়টা আমরা জানা দরকার, বিশেষ প্রকল্পের অন্তর্ভুক্ত কর্মীদের BPS মডিউল লেজিসলেটিভ ডিগ্রি 25/7 দেখেন 25/7/1998 এর অনুচ্ছেদ 23 অনুসারে অধস্তন কাজের জন্য কোনো বাধা নথির জন্য নামমাত্র অনুরোধে 286 কর্মীদের নিয়োগের জন্য সংরক্ষিত, যারা মূল দেশে প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম অংশগ্রহণ করেছে। ফর্ম নম্বর হলো BPS, আর এটা হলো LS, LS1, LS2 বিদেশি যাদের কাছে অন্য ইউএ দেশ থেকে আবাসিক কার্ড আছে। EC রেসিডেন্স পারমিটের অধিকারী বিদেশিদের অধস্তন কাজ করার জন্য কোনো প্রতিবন্ধকতার জন্য অনুরোধ ফর্ম LS। একটি EC দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতির অধিকারী বিদেশির জন্য গার্হস্থ্য কাজের জন্য অনুমোদনের জন্য অনুরোধ ফর্ম LS1। স্বকর্মস্থানের জন্য একটি কোটার অস্তিত্বের যাচাইয়ের জন্য আবেদন। শিল্প অনুসারে স্বকর্মস্থানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের অধিকারের জন্য প্রত্যয়িত শংসাপত্র। EC রেসিডেন্স পারমিটের অধিকারী বিদেশির জন্য 26 NTU ইমিগ্রেশন ফর্ম LS2। অধ্যয়ন থেকে কাজের রূপান্তরের জন্য VA ফর্ম। অধীনস্থ কাজের জন্য অধ্যয়ন, ইন্টার্নশিপ অথবা পেশাদার প্রশিক্ষণের জন্য আবাসিক পারমিটে রূপান্তর করার জন্য একটি কোটার অস্তিত্ব যাচাইয়ের জন্য আবেদন ফর্ম BA। মৌসুমী থেকে অধস্তন রূপান্তরের জন্য BB মডিউল। মৌসুমী কাজের জন্য আবাসিক পারমিটকে অধস্তন কাজের জন্য আবাসিক পারমিটে রূপান্তরের জন্য একটি কোটার অস্তিত্ব যাচাইয়ের জন্য আবেদন ফর্ম BV। স্বকর্মস্থানের জন্য একটি কোটার অস্তিত্ব যাচাইয়ের জন্য আবেদন এবং স্বকর্মস্থানের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো দখলকে প্রত্যায়িত সংস্থাপত্র জেট। এখন দেখেন ফর্ম হলো জেট, মডিউল হলো জেট, মডিউল VB, মডিউল VA, মডিউল BA, মডিউল LS2, LS1, LS, BPS। এই মডিউলগুলি ফর্ম হলো B, শুধু B, ফর্ম A। এখন দেখেন যে বিষয়টা আপনাদের জানার দরকার, মডিউল B2020 আর মডিউল C হলো সিজনাল অ্যান্ড নন সিজনাল কাজ। এছাড়াও রয়ে গেছে যে
যে এই সার্কুলার এক্সক্লুসিভ ডিগ্রি সার্কুলার ৬৯,৭০০ লোক নিয়োগের কথা। এখানে ৭,০০০ ওয়ার্কার নিবে শুধু যে মডিউল এ, মডিউল বি, মডিউল ভিএস, ভিপিএস, এলএস, LS1, LS2, তারপরে হলো ভিএ, ভিবি এবং জেড, এই মডিউলগুলিতে জন্য নির্ধারণ করা হয়েছিল। এখন এই মডিউলগুলি শুধু এই মডিউলগুলির আওতাধীন যে ৭,০০০ কোটা বরাদ্দ করা হয়েছে, এই ৭,০০০ কোটার জন্য মেয়াদ বাড়ানো হয়েছে, 30শে সেপ্টেম্বর মেয়াদ বর্ধিত করা হয়েছে। আর মডিউল বি সিজনাল অ্যান্ড নন সিজনাল, স্টেগোনালে নন স্টেগোনালে মেয়াদ 17ই মার্চ শেষ হয়ে গেছে। শুধু বৃদ্ধি করা হয়েছে যে প্রথমটা হইতেছে প্রশিক্ষণ, শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে যারা ইটালিতে আসছিল, আছে এবং এরা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করবেন। আর হলো এমন কিছু মালিক যারা দক্ষ কর্মী আনার জন্য বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, নিজ দেশে প্রশিক্ষণ শেষ করে ইটালিতে এসে কিছু ট্রেনিং করে কাজের জন্য অবস্থান করবেন। আরেক ক্যাটাগরি হলো যারা ইটালিতে আছে শিক্ষা প্রশিক্ষণ খাতে কিন্তু অবৈধভাবে বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে তাদের জন্য। এই কয়টা মডিউল শুধু 30শে সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আর অন্যান্য বাকি সব মডিউলগুলো 17ই মার্চে মেয়াদ শেষ হয়ে গেছে। এখনও পুরো বিষয়টা পরিষ্কার হয় নাই, তাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন আসছি আমি আপনাদেরকে নিয়ে যাব ডিগ্রিটা যে জারি হয়েছে এই ডিগ্রিটা দেখানোর জন্য। তারপর ডিগ্রি দেখানো শেষ হলে তারপর ডিগ্রির অনুবাদটা আপনাদেরকে পড়ে শোনাবো, তবে পরিষ্কার হবে আপনাদের বিষয়টা। আসেন দেখি ডিগ্রিটা। এখন আপনাদেরকে যে সার্কুলারটা জারি করা হয়েছে এই 16 তারিখে, দেখেন 16ই মার্চে যে সার্কুলারটা জারি করা হয়েছে এটা আপনাদেরকে এখন দেখাবো, আমি পড়ে শোনাবো। এটা দেখেন বরাবর সবগুলিতে মিনিস্ট্রিয়াল ইন্টারনো সিল দেওয়া আছে। এখন দেখেন লোরু সিডি শহর, টেন্টু শহর, বোলাঞ্জো শহর, অবস্থা শহর, সিডি শহর, টেস্টি শহর, বোলজানো শহর, টেন্টু, পালার্মো, রোমা এগুলিতে সব জানেনই শহরের নাম। এই শহরগুলিতে শহরের কথা উল্লেখ করা হয়েছে। এখন দেখেন এই বিষয়টা দেখেন, ডিপিসিএম মানে যে ডিক্লারেশনটা এটা পরে বাংলা অনুবাদ করে আপনাদের দেখাবো। পারমিসু দিল ডিপিসিএন 21 ডিসেম্বর 2021। এখানে কি বলছে, আইনটা হয়েছে 23 TU, 8 হচ্ছে 4, কো হচ্ছে 1, আর 2 নম্বর হচ্ছে কনভারসেশন দি পারমিসি দি সজর্নো পার লাবোরো সাবঅর্ডিনেটো অটোনোমে। 8 হলো 4, কো হলো 3, ই হলো 4। সিফা রিফারমেন্টু দি সিপিএম 21 সেম আছে। এখন দেখেন এখানে শেষের দিকে যে বিষয়টা দেখা দরকার, এখানে দেখেন কি লিখছে, আল রিগার্ডো লা কোটা ডি এন 100 ইনগ্রেসি পার লাবারো সি অ্যাবিয়ানো। আরেকটা বিষয় দেখানো দরকার, দেখেন স্টেগোনালে নীল টেরিটোরি দিল স্টেটু পার লেনো 2021 ইচু termini per la presentazione degli istanze scadranno il prossimo। দেখেন 17 মার্চ 2022 কথা উল্লেখ করছে। যাই হোক সর্বশেষ দেখেন কি তারিখটা দেখেন, আর কোন কোন সেক্টর থেকে হয়েছে দেখেন, দিলুলু ইস্পোইসিতু জার্নিও। যাই হোক তারিখটা হলো 16 তারিখ মার্চের 14টা অংশ। যাই হোক এখন আপনাদেরকে আমি দেখাবো অনুবাদটা দেখেন। নতুন ডিগ্রি 1 নম্বর হচ্ছে রোম মেসাস প্রোটোকলের তারিখ। 10 এর স্বায়ত্তশাসিত প্রদেশের সরকারি কমিশনারের কাছে তাদের দপ্তর প্রিফেক্টর, বোলজানো এর স্বায়ত্তশাসিত প্রদেশ সরকারি
কমিশনার থেকে, এওস্তা উপত্যকার আঞ্চলিক পরিষদের সভাপতি থেকে, এওস্তা ন্যাশনাল লেবার ইন্সপেক্টর হেডকোয়ার্টার থেকে, বেনজিয়াতে সেন্ট্রাল ম্যানেজমেন্ট কাজ, প্রশিক্ষণ, শিক্ষা এবং পারিবারিক কর্মসংস্থান এবং সমান সুযোগ পরিষেবা ট্রাস্টের স্বায়ত্তশাসিত প্রদেশে বোলজানো বিভাগ 19 ওয়ার্ক অফিস বোলজানো, এগুলি সব অফিসের। টেন্টু স্বায়ত্তশাসিত প্রদেশের সমাজ পরিষেবা বিভাগ, শ্রম পরিষেবা টেন্টো শ্রম বাজার অফিস আছে। সিসিলিয়ান অঞ্চলের আঞ্চলিক বিভাগের পরিবার সমাজনীতি এবং শ্রম পালার্মো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক দিয়ে আমার পাশে থাকেন। আর সবাইকে আমি অনুরোধ করছি, দয়া করে বেশি বেশি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এতে আমি নতুন ভিডিও থেকে দিতে উৎসাহিত হব। এখন দেখেন, ইপিসি মন্ত্রী পরিষদের সভাপতিত্বে প্রশাসনিক সমন্বয় বিভাগ রুম, পররাষ্ট্র আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় মন্ত্রিসভা ডিজিপিআইএম অফিস ভিআই ভিসা কেন্দ্রের রুম, কৃষি মন্ত্রণালয় খাদ্য বননীতি মন্ত্রিসভা, সামাজিক নীতি মন্ত্রণালয় মন্ত্রিসভা, তথ্য ব্যবস্থা প্রযুক্তি উদ্ভাবন যোগাযোগের জন্য মহাপরিচালক। এখন দেখেন বিষয়টা কি বিষয়ের উপর এতগুলি সার্কুলারের কথা বলছে। ডিপিসিএম দ্বারা প্রদত্ত কোটায় আবেদন করার জন্য আবেদনের সময়সীমা বাড়ানো। 21শে ডিসেম্বর 2021 সালের জন্য রাজ্যে অমৌসুমী কাজের জন্য নন ইউএ কর্মীদের প্রবাহের ক্রান্তিকালীন পরিকল্পনা। 1 নম্বর হলো শিল্প অনুসারে বিদেশে প্রশিক্ষিত নাগরিকদের প্রবেশ পথ। এটা হলো একটা, শিল্প অনুসারে বিদেশে প্রশিক্ষিত নাগরিকদের প্রবেশ পথ। আর আইনটা হলো 23 TU শিল্প 4 অনুচ্ছেদের হলো 1 গেল একটা। 2 নম্বর হলো অধীনস্থ এবং স্বনিয়োজিত কাজের জন্য বসবাসের অনুমতি রূপান্তর। 8 হলো 4, হলো 3 এবং 4। এরপর হলো 21শে ডিসেম্বর 2021 এর প্রধানমন্ত্রী ডিগ্রি উল্লেখ করা হয়েছে যাতে ইউএ বহির্ভূত কর্মীদের জন্য নন ইউএ কর্মীদের প্রবাহের ক্রান্তিকালীন প্রোগ্রামিং। 2021 সালের জন্য রাজ্যের অঞ্চলের মৌসুমী আবেদন জমা দেওয়ার শর্তাবলী 17 মার্চ 2022 এ শেষ হবে। এখন দেখেন যে মৌসুমী কাজ আর অমৌসুমী কাজ, যেটা স্টেগোনালে নন স্টেগোনালে বা মডিউল বি 2020 মডিউল বি সংক্রান্ত এবং স্টেজ সি মানে যেটা হলো সিজনাল, এর সকল আবেদন 17 মার্চে বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। উল্লিখিত প্রধানমন্ত্রীর ডিগ্রি অনুচ্ছেদ 4 আর অনুচ্ছেদ 1 দ্বারা প্রতিষ্ঠিত অভিবাসন সংক্রান্ত একীভূত আইনের 23 অনুচ্ছেদ অনুসারে মূল দেশে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা কর্মীদের জন্য 100টি এন্ট্রি সম্পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে বলে মনে হয় না। একইভাবে শিল্প দ্বারা নির্ধারিত কোটা 4 অনুচ্ছেদ 3 এবং 4 অন্য কারণে জারি করা আবাসিক পারমিট থেকে আবাসিক পারমিটগুলি অধস্তন স্বায়ত্তশাসিত কাজে রূপান্তর সম্পর্কিত একই বিধানের বর্তমানে প্রায় সমপরিমাণের প্রতিশ্রুতিবদ্ধ। এটি বলার পরে উপলব্ধ কোটাগুলির মোট ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীদের প্রবেশের জন্য এবং আবাসিক পারমিট রূপান্তরের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা 30শে সেপ্টেম্বর 2022 পর্যন্ত বাড়ানো হয়েছে। আবেদনগুলি টেলিমেট্রিক পদ্ধতির সাথে উপস্থাপন করা হবে এবং জানুয়ারির 5 তারিখ 2022 তারিখের এই প্রশাসনের সার্কুলারের ইতিমধ্যে নির্দেশিত পদ্ধতিগুলির সাথে যার উল্লেখ করা হয়েছে। 5/1/2022 মানে জানুয়ারির 5 তারিখে এই প্রশাসনগুলির বিজ্ঞপ্তির উল্লেখ করা ইলেকট্রনিক পদ্ধতি এবং পদ্ধতিগুলি ব্যবহার করে আবেদনগুলি জমা দেওয়া হবে, যার রেফারেন্স তৈরি করা হয়েছে। স্বাভাবিক এবং কার্যকর সহযোগিতার জন্য ধন্যবাদ। অভিবাসন নীতি অথরিটি কেন্দ্র পরিচালক যা বিস্তারিত লেখছে। এখন যে বিষয়টা যে 69,700 লোকের মধ্যে 7,000 কর্মী নেবে এই কয়টা অনুচ্ছেদে, যে অনুচ্ছেদটা হলো কি যে শিক্ষা প্রশিক্ষণ যে অনুচ্ছেদ এখানে, আর এর মধ্যে যে মূল দেশে নিজ দেশে শিক্ষা এবং প্রশিক্ষণ শেষ করে 100 জন লোক নেবে যারা ইটালিতে আসবে, ওই ধরনের লোক। এখন কথা হইতেছে যে এগুলির মধ্যে 45% ফিল আপ হয় নাই, তাই কি করা হয়েছে যে এই কতগুলি মডেলে এই কতগুলি অনুচ্ছেদের জন্য 30শে সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।
আর আপনার স্টেগোনালে, নন স্টেগোনালে, সিজনাল এবং নন সিজনাল ভিসা 17 মার্চে আবেদন করা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র শিক্ষা প্রশিক্ষণ, ট্রেনিং এবং যারা অবৈধভাবে শিক্ষা প্রশিক্ষণ ভিসায় যাওয়ার পরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছে, তারা বৈধ হওয়ার জন্য 30শে সেপ্টেম্বরে আবেদন করতে পারবে পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। আর অন্যগুলি সব সেমই রয়েছে, 17 মার্চে বন্ধ হয়ে গেছে আবেদন করা। তাই আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর আপনারা অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা ক্লিক দিয়ে রাখবেন, আর লাইক দিবেন, বেশি বেশি লাইক দেন, বেশি বেশি শেয়ার করেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন। নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।